সেও ধারণা করে নাই যে তার আসলে এত ক্ষমতা আছে। হরমুজের দখল এখনও ইরানের কাছে। আমেরিকা প্রচুর ফুসফাস করতেছে, কিন্তু সে কিছু করতে পারতেছে না। পারমাণবিক শক্তিধর বা পারমাণবিক বোমা ধর থেকে কি আরো শক্তিশালী হয়ে গেছে ইরান? মানে কোনো কিছু তো পাত্তা দিচ্ছে না। এটা আসলে পারমাণবিক শক্তির প্রশ্ন না, এটা হলো কৌশলগত প্রশ্ন আর কি, যে আপনি আপনার ভূ রাজনীতির যে বেনিফিট আছে সেটাকে আপনি কাজে লাগাতে পারছেন কিনা এবং পুরো জাতিকে একসাথে করে। ইরানিয়ানদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচণ্ড জাতীয়তাবাদী মানুষ। তাদের শাসকদের ব্যাপারে ভিন্ন মত আছে, কিন্তু সাম্রাজ্যবাদের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা সবাই একমত। প্রচণ্ড জাতীয়তাবাদী মানুষ। এবং ইরানি বিপ্লবকে ছোট করা, মোল্লাদের শাসন, এই হুজুররা যেভাবে দেশ শাসন করতেছে, মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষকে জোরজবস্তি করে ইসলাম মানতে বাধ্য করছে, এগুলো সমালোচনা তো আমরাও এগুলোর সাথে একমত না। কিন্তু এর মানে এটা না যে আপনি একটা স্বাধীন দেশে অ্যাটাক করবেন, একটা স্বাধীন দেশে আপনি বোমা মারবেন, তার তেল গ্যাস জ্বালানি দখল করে নেবেন। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে যে আমেরিকা আসলে নিজেরা কন্টিনিউয়াসলি দুর্বল হয়েছে। যুদ্ধে তো অলরেডি তারা হেরে গেছে, পরাজিত হয়েছে। ইরান অলরেডি যুদ্ধে জিতে গেছে এবং হরমুজ সে দখলে রাখছে এখনও। হরমুজের দখল এখনও ইরানের কাছে। আমেরিকা প্রচুর ফুসফাস করতেছে, কিন্তু সে কিছু করতে পারতেছে না। সে 15,000 সোলজার নাকি নিয়ে গেছে, ওখানে আমেরিকান যুদ্ধ জাহাজ ডিপ্লয় করেছে, ট্যাঙ্কারবাহী তেল গ্যাসবাহী জাহাজগুলোকে সে সিকিউরিটি দেবে। কোথাও সিকিউরিটি দিতে পারছে না তো, বরং যে কটা এখানে পার হওয়ার চেষ্টা করেছে ইরানের অনুমতি ছাড়া, ইরান তো এগুলোকে বোমা মেরে আপনার ধসিয়ে দিয়েছে, পরশুদিনও করেছে। অতএব সেই জায়গায় আমার মনে হয় যে ইরানও নিজেকে আবিষ্কার করেছে নতুন করে এই যুদ্ধে। সেও ধারণা করে নাই যে তার আসলে এত ক্ষমতা আছে। তো এইটা এবং ইসরায়েলের আয়রন ডোমকে ধ্বংস করে দিয়েছে। মানে ইসরায়েল যে আয়রন ডোম আমেরিকা বানায় দিছে, সে ধারণা করছে তাকে কেউ ভেদ করতে পারবে না, সে মানে দুর্ভেদ্য হয়ে গেছিল। তো সেখানে একেবারে ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টারের অফিস মিলায় বিভিন্ন জায়গায় ব্যাপক মাত্রায় ইরান বোম্বিং করেছে। অতএব মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য সিরিয়াসলি ভেঙে গেছে। আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে যে ক্ষমতার দাঁড়িপাল্লাটা ছিল সেটা ইতিমধ্যে অনেক দূর উল্টা দিকে চলে গেছে ভাটটা। এবং দেখেছেন যে গালফ কান্ট্রির প্রত্যেকটা দেশে ইতিমধ্যে ইরান অ্যাটাক করেছে। তাদের যে তেলের পাম্প স্টেশন, যে রিফাইনারি যেগুলো ছিল, আরব আমিরাতে দেখলাম গত কয়েকদিন আগে তার একটা বড় রিফাইনারি ধ্বংস করে দিয়েছে। এবং এটা ইরান একটা যৌক্তিক কারণ বলছে, কারণ এদের কারণেই তো আমেরিকার বেইসগুলো এইসব দেশে আছে। অতএব এই আমেরিকার প্রত্যেকটা বেইস, 13টা না 16টা বেইস ইতিমধ্যে তারা ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্যে। কোনো বেইস নেই এখন আমেরিকার। তাদের টোটাল রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে, তারা যুদ্ধ করতে পারতেছে না। তো সেখানে আমরা আফগানিস্তানেও দেখেছি আমেরিকা কীভাবে খুবই নেকেডলি পরাজিত হয়েছে, রাতের আধারে পালায় চলে যেতে হয়েছে। এখানে যুদ্ধে আমেরিকান এবং ইউরোপিয়ান সকল অবজারভার বলছে যে তারা ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছে। এখন শুধুমাত্র ট্রাম্প একটা সম্মানজনক এক্সিট চায়, একটু বের হয়ে আসার পথ খুঁজতেছে। তো এইটা এখন সময়ের ব্যাপার মাত্র। এবং ইরান যেই আনকম্প্রোমাইজিং মুডে আছে, মনে হচ্ছে এই যুদ্ধের রফা দফা আসলে তার হাতে, সে ডিসাইড করবে কখন চুক্তি হবে, কখন যুদ্ধবিরতিতে হবে এবং সেটা কোন শর্তে হবে। এবং সেটা কোনো চাপিয়ে দেওয়া শর্তে যে হবে না, সেটা ইতিমধ্যে তেহরান পরিষ্কার করে দিয়েছে।